আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, ওয়েব এক্সপার্টের ক্লায়েন্ট হান্টিং এর আরো একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুবই শর্টকাট ওয়েতে দেখবো কিভাবে আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট জেনারেট করা যায়। সো এর জন্য আমরা প্রথমে চলে যাব ফেসবুকে আসার পর আমরা এখানে চলে যাব ফেসবুক থেকে ফেসবুক মার্কেট প্লেসে। ঠিক আছে, ফেসবুক মার্কেট প্লেসে যাবার পর এখানে আপনারা মার্কেট প্লেস রিলেটেড বিভিন্ন সেলিং প্রোডাক্ট গুলো পাবেন আর কি। এগুলো ফেসবুক মার্কেট প্লেস সম্পর্কে যারা জানেন না একটু জেনে নেবেন। ফেসবুক মার্কেট প্লেস কিন্তু শুধুমাত্র লোকাল মার্কেট, মানে আপনি চাইলেও ফেসবুক মার্কেট প্লেসের সার্ভিসটা মানে ক্লায়েন্টের থেকে নিয়ে দিতে পারবেন না। মানে ক্লায়েন্ট মনে করেন ইউনাইটেড স্টেটসের, আপনি বাংলাদেশ থেকে বসে তার জন্য লিস্টিং করে দেবেন ফেসবুক মার্কেট প্লেসে, এটা কিন্তু হবে না। ঠিক আছে, ফেসবুক মার্কেট প্লেস হচ্ছে শুধুমাত্র লোকাল মার্কেটের জন্য, মানে যার নিজের বাড়ি মনে করেন ইউনাইটেড স্টেটে, সে ইউনাইটেড স্টেটস থেকেই ফেসবুক মার্কেট প্লেসে শুধুমাত্র লিস্টিং করতে পারবে, সেল করতে পারবে। আপনি বাংলাদেশ থেকে এটা করতে পারবেন না। আপনি বাংলাদেশে আছেন, আপনি বাংলাদেশ থেকে আপনার লোকালের জন্য শুধুমাত্র প্রোডাক্ট লিস্টিং এখানে করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসের একটা শর্ট ওভারভিউ। আপনারা এই ফেসবুক মার্কেট প্লেস সম্পর্কে একটু ইউটিউব করে নেবেন, বিস্তারিত জানতে পারবেন। তো আমি এখন এখান থেকে দেখাবো কিভাবে আমরা এখান থেকে ক্লায়েন্ট গুলো জেনারেট করতে পারি। প্রোডাক্ট সেলস করার জন্য ফেসবুক মার্কেট প্লেসে লিস্টিং করেছে, আমরা তাদেরকে কিভাবে টার্গেট করতে পারি এবং তাদের সাথে কিভাবে যোগাযোগ করতে পারি, এটাই আমরা এখন দেখবো। সো এই মার্কেট প্লেসে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ অপশন রয়েছে। সার্চ অপশনে এখানে লিখবো মনে করেন জুয়েলারি ফর সেল। আমি এটা নিয়ে আগে কাজ করেছিলাম, এটা রয়েছে, আমি এটা দিয়ে আপনাকে দেখাই। জুয়েলারি ফর সেল দেবার পর দেখতে পাচ্ছেন অনেক ধরনের জুয়েলারি সবগুলো আসছে। এখানে যা আসছে সব কিন্তু বাংলাদেশের। আমি যেটা আপনাদের প্রথমেই বলেছি যে ফেসবুক মার্কেট প্লেস হচ্ছে লোকাল লিস্টিং, মানে লোকালি সেল করার জন্য। বাংলাদেশ থেকে আপনি সার্চ করলে শুধু বাংলাদেশই দেখতে পারবেন, এবং আপনি যদি নিজে লিস্টিং করতে চান, সেল করতে চান, তাহলে আপনি যেই দেশের সেই দেশ থেকে এটা লিস্টিং করতে হবে, অন্যথায় এটা কিন্তু ব্যান্ড হয়ে যাবে। বর্তমানে সময়ে আপনাদের ফাইবারে অনেক অফার আসে ফেসবুক মার্কেট প্লেস লিস্টিং করে করে দেওয়ার জন্য। এরা কিন্তু ফেক, এদের থেকে সাবধানে থাকবেন। এরা 100% ফেক। এনারা আপনারা ফটো দিবে, বিশেষ করে রিয়েল এস্টেটের ক্লায়েন্ট গুলো আসে, এরা রিয়েল এস্টেট রিলেটেড অনেক ফটো দিবে, বিভিন্ন ধরনের বাড়ি বা রিসোর্টের ফটো দিয়ে বলবে আপনার মার্কেট প্লেসে আপলোড করেন, আপনার মাসে বা উইকলি $300 $500 করে দেবে। হাই প্রাইস দিয়ে আর কি লোভনীয় একটা অফার দেয়। যাই হোক, আপনি যদি এটা ভুল করেও আপনার মার্কেট প্লেসে এসে লিস্টিং করেন, তাহলে সাথে সাথে আপনার মার্কেট প্লেস কিন্তু ব্যান্ড হয়ে যাবে। ঠিক আছে, সেই কাজটা করবেন না, এটা খুবই সেন্সিটিভ একটা জায়গা। এখানে কিন্তু খুব স্ট্রিক্ট ল ফেসবুক মেনটেন করে, যার কারণে এই কাজ থেকে সবসময় বিরত থাকবেন। কখনোই ফেসবুক মার্কেট প্লেসে অন্য কান্ট্রির কোনো প্রোডাক্ট লিস্টিং করবেন না। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি সবই বাংলাদেশে আসছে। সো আমরা তো বাংলাদেশের ক্লায়েন্ট নিয়ে কাজ করবো না, আমরা বাইরের দেশের ক্লায়েন্ট নিয়ে কাজ করবো। মনে করেন আমি ইউনাইটেড স্টেটস এর একটা ক্লায়েন্ট নিয়ে কাজ করবো, বা ইউনাইটেড স্টেটস এ যারা জুয়েলারি বিজনেস করে তাদের মার্কেট প্লেস থেকে তাদের লিড গুলো আমরা নেব, তাদের সাথে কন্ট্যাক্ট করব, তাদের সবগুলো আমরা দেখবো। ঠিক আছে, তার জন্য আমরা কি করবো, জুয়েলারি ফর সেল তো এখানে সার্চ করলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার আসছে। ঠিক আছে, এই ফিল্টারের মধ্যে একটা ক্লিক করে দেবেন। ফিল্টারে ক্লিক করে এখানে আপনি এটা কেটে দিয়ে এখানে আপনি টার্গেটের যে লোকেশন আসে সেই লোকেশনটা এখানে সেট করে দিবেন। আমি ইউনাইটেড স্টেটের একটা স্টেট এখানে লিস্ট করছি, নিউ জার্সি। নিউ জার্সি, আমি এই নিউ জার্সি সিটিটা সার্চ করছি। এখান থেকে নিউ জার্সি সার্চ করার পর অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দেওয়ার পর দেখবেন এখানে সবকিছু পরিবর্তন হয়ে সব নিউ জার্সি যে লিস্টিং গুলো আছে সেগুলো চলে আসবে। এখন দেখতে পাচ্ছেন যা এখানে আসছে সব কিন্তু ইউজারশিপ লিস্টিং। সো আমরা এখন এদেরকে টার্গেট করব। এরা কিন্তু যে প্রোডাক্ট লিস্টিং করেছে তার মানে তো শুধু শুধু লিস্টিং করে নাই, ফেসবুকে সেলস করার জন্যই লিস্টিং করেছে। আর যারা সেলস করার জন্য লিস্টিং করতে পারে তারা কিন্তু শুধু ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে সেলস করছে না, তাদের ফিজিক্যালি শপ আছে। আর ফিজিক্যালি শপ যদি নাও থাকে তাদের কিন্তু অনলাইন বিজনেস 100% আছে। ফেসবুক মার্কেট প্লেসে তো এখানে একটা দিছে, হয়তো তার ওয়েবসাইট আছে বা ফেসবুক পেজের মাধ্যমে সেল করে, অন্যান্য যে কোনো মাধ্যমে সেলস করতে পারে। সো আমরা এখন তাদের টার্গেট করে আমাদের সার্ভিস গুলো সেলস করবো। আমাদের এসইও বা অ্যাডস এর সার্ভিস গুলো এখান থেকে আমরা 100% সেল করতে পারি। সো আমি এখন একটু নিচে এসে আপনাদের একটা লিড নিয়ে দেখাবো, আপনারা সেম ওয়ে ফলো করে আপনাদের টার্গেটেড লিড গুলো নেবেন। তো আমি $15 একটা জুয়েলারি ডিসপ্লে কেস আছে, এটা একটু ভিতরে যাই যে দেখি যে এখান থেকে আমি ইনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি। দেখতে পাচ্ছেন সে এই জুয়েলারি যে কেসটা আছে এটা সেল করে থাকে কয় ডলারে, $15। এখন অফার প্রাইস দিছে, আগে $20 ছিল, এখন $15। আর দেখেন এটা কিন্তু ইনি লিস্টিং করেছে মাত্র 4 উইক অ্যাগো। ঠিক আছে, তো আমরা এখন দেখবো ইনার থেকে ইনার সাথে যোগাযোগ করার জন্য কি কি ওয়ে পাই। তো এখানে আসার পরে প্রথম যেটা পাচ্ছি আমরা মেসেজ। ঠিক আছে, এই যে মেসেজ দেখতে পাচ্ছেন, এই মেসেজের মধ্যে আপনারা আপনাদের যেই টেমপ্লেটটা আছে, মেসেজ টেমপ্লেটটা আছে, সেইটা এখানে জাস্ট কপি করে পেস্ট করে এখানে সেন্ড মেসেজ করে দিবেন। এটা করলে কি হবে, সাথে সাথে কিন্তু তার ফেসবুক মার্কেট প্লেসে
যে সেট অপশন আছে বা মেসেজ অপশন আছে সেখানে চলে যাবে, তারপরে সেটা দেখবে। আর এটা করলে পারে এটা 100% শিওর থাকেন সে দেখবে, কেননা মার্কেট প্লেসে যারা সেলস এর জন্য প্রোডাক্ট টেস্টিং করে তারা সবসময় মেসেজ চেক করে, এবং যদি আপনার অফার ওনার পছন্দ হয় আপনার সাথে কন্ট্যাক্ট করবে। সো আর এই মেসেজ টেমপ্লেটে কি লিখবেন সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ এবং গ্রুপটা দেওয়া আছে। গ্রুপের মধ্যে আমি আপনাদের জন্য মেসেজ টেমপ্লেট এবং পোর্টফোলিও রেডি করে রেখেছি, ওখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন। এখন এখান থেকে আমরা একটা ওয়ে দেখলাম যে আমরা এখানে তাদেরকে মেসেজ করতে পারি, ঠিক আছে। আর একটা ওয়ে দেখি যে আমরা তারপরেও পার্সোনালাইজ কিভাবে তাদের সাথে যোগাযোগ করতে পারি। এর জন্য আমরা এই যে নামটা আছে, এই নামটা আমরা এখন কপি করব। এই যে এখানে নিচে আসার পর দেখতে পাচ্ছেন ইনি ফেসবুকে জয়েন করেছে 2010 সালে, এবং তার একটা প্রোফাইলের ফটো দিয়ে আছে ছোট করে, দেখতে পাচ্ছেন। এখানে বোঝা যাচ্ছে যে দুইজন দাঁড়িয়ে আছে। এই যে এই হচ্ছে ফেসবুকের লোগো, তার প্রোফাইল ফটো এবং তার প্রোফাইলের নেম। আমরা এই নেমটা কপি করতে পারি, কপি করে যদি ফেসবুকে সার্চ করি তাহলে তার প্রোফাইলটা কিন্তু আমরা 100% পাবো। এখন এটা কপি করে আমি আর একটা ট্যাবে এখানে সার্চ করব ওই নামটা, ঠিক আছে। এই নামটা সার্চ করার পরে দেখতে পাবেন যে তার প্রোফাইলটা কিন্তু আমরা খুঁজে পাবো। এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই তার প্রোফাইলটা চলে আসছে। এখন দেখেন এই যে একটা ফটো, যে ফটোটা পিসিল্লা পারভেজ ভ্যান হুটেন, যাই হোক একটা কিছু নাম রয়েছে। এই এই যে ফটোটা দেখতে পাচ্ছেন আর নামটা দেখেন, এটা আর এটা কিন্তু সেম, ঠিক আছে। তার মানে একই পার্সন, একই পার্সন। সো আমরা এখন তার প্রোফাইলের মধ্যে চলে যাব। প্রোফাইলে গেলে পরে অনেক সময় আমরা পাবো, যেহেতু এটা পার্সোনাল প্রোফাইল তাই এখানে হয়তো নেই। আমি তারপর একটু আপনাদের দেখাই। এখানে অ্যাবাউট এর মধ্যে আসার পরে আমরা তার কন্টাক্ট ইনফরমেশনে চলে যাব, ঠিক আছে। কন্টাক্ট ইনফরমেশনে যদি ওয়েবসাইট অ্যাড করা থাকে তাহলে এখানে থাকবে, কন্টাক্ট ডিটেলস যে কোনো কিছু থাকলে এখানে থাকবে। এটা যেহেতু প্রোফাইলে অধিকাংশ সময় এগুলো থাকে না, যার কারণে পেজ হলে পরে 100% থাকতো। পেজে সবসময় ওয়েবসাইটটা লিংক করা থাকে, সে প্রোফাইলে করেনি। সো না না করলে দরকার নেই। আমরা এখন তাদের আর কি করতে পারি, এখান থেকে তাদের ফেসবুক যে ইয়েটা আছে, তার যে প্রোফাইলটা আছে, প্রোফাইলের মধ্যে যাবেন, তার পোস্ট গুলো দেখবেন, ঠিক আছে। পোস্ট গুলো দেখবেন, একটা সপ্তাহ তাকে ফলো আপে রাখবেন। প্রথমে তার প্রত্যেকটি পোস্টে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং ফাইনালি যেটা করবেন সেটা এখানে তাকে একটা মেসেজ করবেন। আগে তো প্রথমে আপনি মার্কেট প্লেসে মেসেজ করবেনই, শেষ পর্যন্ত এসে লাস্টে এসে আপনি এক সপ্তাহ ফলো আপে রাখার পর এখানে তাকে মেসেজ করবেন। তাহলে ইনশাল্লাহ আশা করা যায় এভাবে যদি আপনি প্রতিদিন 30টা করে করতে থাকেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো পরিমাণে রেসপন্স পাওয়া যায়। কেননা আপনারা নিজেরাই দেখলেন যে এখানে সবাই আসেই হচ্ছে লিস্টিং করতে, মানে সেলস করার জন্য, সেলস করার উদ্দেশ্যে এখানে লিস্টিং করে। এবং আপনারা যদি 10-15টা মেসেজ দিয়ে থাকেন তাহলে দেখবেন যে তারা রেসপন্স করে, ঠিক আছে। বা রেসপন্স না করলেও সিন করে, মানে ওই মার্কেট প্লেসের মাধ্যমে, এই মার্কেট প্লেসের মাধ্যমে যদি আপনি মেসেজ দেন এই মেসেজটা 100% সিন হবে। এবং সিন হওয়ার পরে আপনার মেসেজটা পড়ার পরে যদি আপনার মনে হয় যে আপনার যে কাজ করাবে তো করালো, না করালে নাই, যাই হোক সিন হওয়াটাই বড় ব্যাপার। কেননা সিন হলে পারে যার সার্ভিসটা দরকার সে 100% আপনাকে নক দিবে। তো ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি, আশা করছি ভিডিওটি যথেষ্ট হেল্পফুল ছিল। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো একটি ইউনিক এপিসোড নিয়ে। তত সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চেষ্টা চালিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।